অনেক বয়স হওয়ার পরেও তার কোনো সন্তান জন্মগ্রহণ করেনি। তাফসিরে কুরতুবিতে আছে, একদা তিনি একটি গাছের নিচে বসা ছিলেন। এমন সময় দেখলেন একটি পাখি তার ছানাকে খুব আদর যত্ন করে খাবার খাওয়াচ্ছে। এটা দেখে তার মনে মা হওয়ার বাসনা প্রবল হয়ে উঠল। অতঃপর সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করল, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমার প্রতিপালক, আমার গর্ভে যা আছে আমি তা আপনার জন্য উৎসর্গ করলাম, আপনি তা গ্রহণ করুন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমার অনেক বয়স হয়ে গেল কিন্তু আমার কোনো সন্তান জন্মগ্রহণ করলো না। আমি তোমার দরবারে মানত করছি, যদি তুমি আমাকে কোনো সন্তান দান করো তাহলে তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের খেদমতে আমি সেই সন্তানকে উৎসর্গ করব। হান্নার এই মানতের কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন তার গর্ভে একজন সন্তান দান করলেন। তিনি তার গর্ভের সন্তানকে দেখে অত্যন্ত খুশি হলেন, কিন্তু তার এই খুশি বেশি দিন স্থায়ী হলো না। কেননা যখন তিনি সন্তানটি প্রসব করলেন তখন দেখতে পেলেন তিনি একটি কন্যা সন্তান জন্মদান করেছেন। কন্যা সন্তান দেখে হান্নার মন অত্যন্ত ভারাক্রান্ত হয়ে পড়ল। তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ভারাক্রান্ত মনে প্রার্থনা করলেন, রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা আল্লাহু আ'লামু বিমা ওয়াদাত। হে আমার রব, আমি তো কন্যা সন্তান প্রসব করেছি। হে মাবুদ, আমি তোমার দরবারে মানত করেছিলাম, যদি তুমি আমাকে একজন সন্তান দান করো তাহলে আমি তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের খেদমতের উদ্দেশ্যে সেই সন্তানকে উৎসর্গ করব। কিন্তু আমি তো একজন কন্যা সন্তান জন্মদান করলাম, এই কন্যা সন্তানকে আমি কিভাবে তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের খেদমতে উৎসর্গ করব? আর বাইতুল মুকাদ্দাসের কর্তৃপক্ষও কি এই কন্যা সন্তানকে খেদমতের জন্য গ্রহণ করতে চাইবে? হান্নার এই ভারাক্রান্ত প্রার্থনা শুনে আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ তাকে জানিয়ে দিলেন, হে হান্না, তুমি হয়তো একটি কন্যা সন্তান জন্মদান করে ভারাক্রান্ত হয়ে পড়েছ। তুমি চেয়েছিলে একটি পুত্র সন্তান জন্মদান করতে, কিন্তু তুমি জেনে রাখো যে কন্যাটি তুমি জন্মদান করেছ এটি কোনো সাধারণ কন্যা নয়। পৃথিবীতে অনেক পুরুষের চাইতে এই কন্যার মর্যাদা অনেক বেশি এবং অফুরন্ত ও সীমাহীন। আর তুমি যে চিন্তা করছো বাইতুল মুকাদ্দাসের কর্তৃপক্ষ তাকে খেদমতের জন্য গ্রহণ করবে কিনা, সে ব্যাপারেও তুমি কোনো চিন্তা করিও না। তুমি তোমার কন্যাটিকে লালন পালন করো, যখন সে উপযুক্ত বয়সে উপনীত হবে তখন তুমি তাকে বাইতুল মুকাদ্দাসের খেদমতে উৎসর্গ করার জন্য নিয়ে যেও, আমি তাকে গ্রহণ করব। হান্না আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই সান্ত্বনা বাণী শুনে নিশ্চিন্ত হলেন। অতঃপর তিনি তার কন্যা সন্তানটির নাম রাখলেন মরিয়ম এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম।